আমরা এবার একটু রাঙামাটিতে যাব, সেখানে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মোহাম্মদ সুলাইমানের সাথে। সুলাইমান, পার্বত্য অঞ্চলে নববর্ষ বরণে কি কি কর্মসূচি চলছে, সেখানকার উৎসব আয়োজন কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। যে রাঙামাটিতে বৈশাখী উৎসবের একটি ভিন্ন মাত্রা থাকে সবসময়। বিশেষ করে বাঙালিদের হাজার বছর ঐতিহ্য বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা বৈশাখী উদযাপন নিয়মিত আমাদের বাঙালিদের বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে তৈরি হয়, সেটা কিন্তু পার্বত্য চট্টগ্রামে বরাবরই একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। যেহেতু এখানে এই অঞ্চলে বাঙালিদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ এখানে রয়েছে, তাদের যে জাতি গোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব কর্মসূচির মধ্যে যখন বাঙালিদের এই বৈশাখী উৎসবটা আছে, তাহলে আসলে একটি ভিন্ন মাত্রা তৈরি হয়, ভিন্ন আমেজ তৈরি হয়। বিশেষ করে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ বরণের জন্য যে বৈশাখী শোভাযাত্রা তৈরি হয়েছে জেলা প্রশাসন কার্যালয়ে, এখন আমরা আছি সেখানে কিন্তু জেলা প্রশাসন কার্যালয়ের সামনে লোকজন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী র্যালি, বিভিন্ন শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়ের মানুষ যোগ হয়েছে। আপনি জানেন পার্বত্য চট্টগ্রামে 3 দিন ব্যাপী উৎসব চলছিল শুধু নেগুচ্ছিদের। গতকাল ছিল তাদের মূল বেজো, আজকে তাদের শেষ পর্ব, এবং একই সাথে বাঙালিদের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সব মিলে কিন্তু এখানে আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে, সেটি হলো পর্যটন জেলা রাঙামাটি, যেখানে কিন্তু বৈশাখীকে কেন্দ্র করে, এই ছুটিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সব মিলে কিন্তু একটা উৎসবের নগরীতে তৈরি হয়েছে পার্বত্য রাঙামাটি জেলা। নেগোষ্ঠীদের বৈচিত্র্যময় স্থাপনা, একই সাথে বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য বৈশাখী উৎসব এবং পর্যটকদের আগমন, সব মিলে কিন্তু এখানে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে বৈশাখী কেন্দ্র করে। আপনি জানেন বাংলাদেশ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য গতকাল একদিন বাড়তি ছুটি দিয়েছিল এখানে, অর্থাৎ আজকে পয়লা বৈশাখের পাশাপাশি গতকাল 13ই এপ্রিল কিন্তু এখানে একটি সাধারণ ছুটি ছিল নৃগোষ্ঠীদের জন্য। এই কারণে কিন্তু এখানে উৎসবের নতুন মাত্রা যোগ হয়েছে এবং এখানে উৎসবের একটু বাঁধ ভাঙা জোয়ার তৈরি হয়েছে। এখানকার পাহাড়ি বাঙালির সকলে মিলে কিন্তু বৈশাখী উদযাপনের জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন। অর্থাৎ আজ এই দিনে কিন্তু এখানে একটি পাহাড়ি বাঙালির মিলন মেলা তৈরি হয়েছে। তো এখানে যে দীর্ঘদিনের সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, সাংস্কৃতিক ঐক্য রয়েছে, সেটি কিন্তু আজকে আবার নতুন ভাবে পরিস্ফুটিত হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু আজকে লোকজ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যেখানে সব ধর্মের, সব বর্ণের, সব গোষ্ঠীর মানুষ কিন্তু যোগ দিয়ে একাকার হয়েছেন। তো আজকে জেলা প্রশাসক বিভিন্ন ধরনের কর্মসূচি সকাল থেকে বিকেলে কিন্তু আবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ উৎসবে আনন্দে মেতে উঠবেন বলে প্রত্যাশা করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল রাঙামাটিতে বৈশাখী উদযাপনের সর্বশেষ খবর। সুলাইমান, আপনাকে ধন্যবাদ।